আমরা যারা মোহাম্মদপুরে বাস করি, মানুষ মনে করে আমরা মোহাম্মদপুরে যারাই বাস করি না কেন তারা সবাই চোর ডাকাত বাটপার ছিনতাইকারী সন্ত্রাস হয়ে যাবে। তো এই কথা কেন বললাম, গতকালকে একজনের সাথে কথা বলতেছিলাম, সে আননোন। তো হঠাৎ করে আমাকে আজ করতেছে যে আমার বাসা কই। তো আমি একটু ফাজলামি করে বললাম যে আমার বাসা হলো মোস্ট অন্টেড এলাকা, ঢাকা সিটি। তো বলতেছে মোহাম্মদপুর। তখন মোহাম্মদপুর। তো ভাই আপনারা মোহাম্মদপুরের মানুষই তো ভালো না। তাই গেলাম কি হয়েছে, মোহাম্মদপুরের মানুষ কি করছে আপনার? বলতেছে না আপনারা সবাই চোর বাটপার, আপনাকে মোহাম্মদপুরে গেলেই একটা যে কোনো একটা ঝামেলা না ঝামেলা লেগেই থাকে, মোহাম্মদপুরে অলওয়েজ একটা ঝামেলা থাকেই। তো এই কথা বলার পরে আমি বললাম ও আচ্ছা, তো মোহাম্মদপুরে তাহলে আর ভালো মানুষ বাস করে না, সবাই চোর বাটপার বাস করে? তা বলতেছে হ, চোর বাটপারই তো বাস করে। আপনারা কি সবাই ভালো মানুষ এটা মনে হয়? তা বললাম না, আমরা কেউ ভালো মানুষ কেন হবো, আমরা সবাই আসলে চোর বাটপার। তো মোহাম্মদপুর মোহাম্মদপুর যদিও একটু ডেঞ্জারাস এলাকা, তাই বলে এমন না যে মোহাম্মদপুরে আমরা এত লোক বাস করি। যদিও আমি জানি না অ্যাকচুয়ালি কত লোক বাস করে মোহাম্মদপুরে। তো এত লোক যেহেতু বাস করে, তো এই ক্ষেত্রে সবাই তো চোর বাটপার না, হয়তো হাতে গোনা কিছু সংখ্যক চোর বাটপার বেশি আছে। যদিও এটা ছিল না, ইদানিং একটু বাড়ছে আবার। লাস্ট কয়েকবার সেনাবাহিনীর অভিযানের কারণে এটা আবার ঠিকঠাক হয়ে গেছে। কিন্তু মানুষের মনে হয় আর কি মোহাম্মদপুরে যারাই বাস করে না কেন তারা সবাই চোর বাটপার হ্যান ত্যান। মানে এটা কিছু কিছু মানুষের কথাই আর কি বুঝি। আল্লাহ, কি জ্যামে, রাস্তা তো পুরো আটকানো, কেমনে কি করবো বুঝতেছি না। কিটা কল দেয় আবার এর ভিতরে? যাই হোক, যে কল দিক। জ্যামের ভিতরে কি করব কিছু বুঝতেছি না। না, মোহাম্মদপুরের জ্যাম যদি কবে যে শেষ হবে, এই জ্যামের প্যারা, এটাই কোনোদিন বুঝি না। রাত বাজে এখন 11টা বাজে, অথচ মোহাম্মদপুরের জ্যামই কম নাই। জ্যাম মনে হইতেছে এখন সন্ধ্যা 7টা বাজে। সন্ধ্যা 7টার দিকে যেরকম জ্যাম থাকে, ঠিক মোহাম্মদপুরে এখন সেই রকম জ্যাম। তো মোহাম্মদপুরে জ্যামের ভোগান্তি থেকে যে আমরা কবে রেহাই পাবো এটা জানি না। কারণ আমার মনে হয় ট্রাফিক পুলিশের অবস্থা খুবই খারাপ। ট্রাফিক পুলিশরা যদি ঠিকঠাক কন্ট্রোল করতো তাহলে এতটা জ্যাম আসতো না। অ্যাকচুয়ালি তাহলে বামে চলে যাব যে কোনো কারণে, বামের দিকে দেখি ঢোকা, দেখি যদি ওই দিকে ঢোকার পরে সামনে দিয়ে হচ্ছে জ্যামটা একটু কম পড়ে। রাস্তার যে অবস্থা, এই অবস্থায় কি করে কি করবো কিছু বুঝতেছি না। ভাই তো গেল গাড়ি রেখে। তো আমরা যাবো সবাই বামে, তো বামে যাইতে হলে তো অবশ্যই আমাদের কি করবো কিছু। যাই হোক, আজকে এ পর্যন্ত থাকি। জ্যামের ভিতরে অ্যাকচুয়ালি কথা না বলাই উচিত। যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, ট্রাফিক আইন মেনে চলার চেষ্টা করবেন অলওয়েজ। তো আসসালামু আলাইকুম।